কাজ করার জন্য ঠিকই বদলা নেন, ঠিকই কর্মচারী নেন। যখন নাকি সন্ধ্যা হয়ে যায়, ভাই আমার টাকাটা দিবেন না, তাল বাংলা করে, আজ নয় কাল, কাল নয় পরশু, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, বউ শরীর ভালো না, ছেলে বিদেশ থাকে, কাজ কাম নাই, পরের দিন পরে পরে। হাদিসে আসছে একজন কর্মচারীর গাম শুকানোর আগেই তার প্রতিফলন দিয়ে দেওয়া। বলেন ঠিক কিনা? দেই না তো। সারাদিন খাটলো, কিন্তু সন্ধ্যার পরে গিয়া আপনি মজুরি দিবেন, আপনি এখন বলেন কাজ কাম নাই, অসুস্থ, টাকা পয়সা করতে দিমু, পরে দিমু, পরে সকাল না হয় বিকাল, বিকাল না হয় সকাল, বাস ঘুরাইতেই থাকে, ঘুরাইতে থাকে। কর্মচারী অধীনস্থ লোকদের সাথে খারাপ ব্যবহার না করা, খারাপ আচরণ না করা। বহু যাত্রী এখান থেকে কাচারি যায়, যত টাকা ভাড়া কত টাকাই দেন, 5 টাকা কম দেন কেন? তার তো ছেলে মেয়ে আছে, তার তো বাল বাচ্চা আছে, তারও তো সংসার আছে, তারও পরিবার আছে। সে গাড়ি চালায়া সে দিনকে পার করতেছে, রাতকে পার করতেছে, আর আপনি 20 টাকা ভাড়া, আমরা 15 টাকা দেন। একটা দিন মজুর যারা মাটির কাজ করে, বালুর কাজ করে, তাদের রোজ হলো 700 বা 600 টাকা, আপনি দেন না, পরে দিবেন। এই শ্রমিককে, এই কর্মচারীকে, চাকর বাকরকে, দাস দাসীকে কষ্ট দিয়ে বড় লোক হয়েছেন আপনি। মানুষ রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা বিল্ডিং করছে, হ্যাঁ এটা ফরটে, এই বিল্ডিং করে কী লাভ? 5 তলা বিল্ডিং করছেন, 10 তলা বিল্ডিং করছেন, 2 তলা বিল্ডিং করছেন, যদি মানুষ রাস্তা দিয়ে হাঁটে আর দেখছস আমাকে টেহা দিয়ে বিল্ডিং করছে, দেওয়াস না? লেবারের টাকা মারে বিল্ডিং করছে, দেওয়াস না? শ্রমিকের টাকা মাইরা গরু কিনছে, দেওয়াস না? শ্রমিকের টাকা মাইরা দোকান কিনছে, তো কীর্তেন দ্বন্দ্বরি করেন? বলেন কি লিখে দ্বন্দ্বরি করেন? শ্রমিককে ঠকায়া, লেবারকে ঠকায়া, কর্মচারীকে মজুরি না দিয়া, কম দিয়া আপনি বড়লোক হয়েছেন, আপনি কোটিপতি হয়েছেন। চিরস্থায়ী না বাপ, চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। এই জন্য কর্মচারী, চাকর বাকর যারা আছে, তাদের যতটুকু পাওনা অতটুকুই দিয়া দাও। এটা রসুলের বিধান। আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। কর্মচারীদের, চাকর বাকরদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করা। তো যে কথাগুলো বলতেছিলাম, যে তাকওয়া অর্জনের 4টা মাধ্যম হলো আল্লাহ তাআলাকে ভয় করা, ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করা, ওয়াল কানাতু বিল কলিল, অল্প তুষ্টি হওয়া, ওয়াল ইসতাতু বির রহিম, আখিরাতের প্রস্তুতি হওয়া।